আপনার স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, এই ভিডিওটি হচ্ছে ভারতের গঙ্গা নদীতে হিন্দুরা স্নান করতেছে। এখানে গোসল করা হচ্ছে পবিত্র হওয়ার নিয়তে। নারী পুরুষ অবাধে এখানে একসাথে গোসল করা হচ্ছে পবিত্র হওয়ার নিয়ত করে। আমার প্রশ্ন হলো, এখানে নারী পুরুষ সবাই মিলে একবারে মানে উলঙ্গ হয়ে নগ্ন হয়ে পর পুরুষ মানে অপর পুরুষ অপর নারী একসাথে গোসল করলে কি পবিত্র হওয়া সম্ভব? আর আপনারা জানেন এই গঙ্গা নদীতে এত পরিমাণ ময়লা থাকে যে এই ময়লা সরিয়ে মানুষ গোসল করতে হয়, এত মানে গু আবর্জনা থাকে, মানে ড্রেনের পানি পর্যন্ত তারা এই গঙ্গা নদীতে ঢুকিয়ে দিছে। এখন ওইখানে ড্রেনের ময়লা পানি পর্যন্ত ওইখানে নদীতে পড়ে। এই নদীতে যদি মানুষ গোসল করে পবিত্র হওয়ার জন্য, সে কি পবিত্র হতে পারবে? আমার একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হলো, শুধু গঙ্গা নদীতে নয়, পৃথিবীর সমস্ত নদী যদি একখানে করে একবারে ফিল্টারিং করে পানি পবিত্র করে যদি সেইখানে মানুষ গোসল করে, তাহলে কি তার মন পবিত্র হবে? কখনোই নয়। যেমন খ্রিস্টানরা করে, যখন তাদের অন্য কোনো অনুসারীকে তাদের ধর্মে প্রবেশ করায়, তখন তারা উল্টা দিকে গোসল করায়। আচ্ছা, গোসল করাইলে কি মানুষ পবিত্র হয়? কখনোই নয়। আগে মানুষের নিজের মনকে পবিত্র করতে হবে। নিজে একটা মানুষ যদি পবিত্র না হয়, তাহলে দুনিয়ার সমস্ত দুধ দিয়ে গোসল করে মানুষ, যা কিছু দিয়ে গোসল করুক না কেন, তাহলে সে কখনো পবিত্র হবে না। এই নাপাক হিন্দুরা এই অশ্লীলতার জীবন যাপন করে, অশ্লীল ধর্ম পালন করে তারা নিজেদেরকে পবিত্র মনে করে মুসলিমদের ঘৃণা করে। তারা যদি মুসলিমদের পদ্মা পরিশুদ্ধ জীবন ব্যবস্থা সবকিছু জানতো, তাহলে তারা মুগ্ধ হয়ে মানে অনায়াসে ইসলাম গ্রহণ করতো। আমাদের মুসলিম ধর্মে নারীরা শরীর দেখা তো দূরের কথা, পর্দা এমন ভাবে করতে হবে একেবারে পুরো শরীরের চোখ থেকে শুরু করে মাথা চুল থেকে শুরু করে পায়ের তলা পর্যন্ত কোনোদিনও একটা অপর পুরুষ দেখতে পাবেন। এটা হচ্ছে আমাদের জন্য ফরজ করা হয়েছে। কোনো নারী যদি এটা অবাধে চলাফেরা করে, তাহলে তার জন্য পাপ, এটা তার অন্যায়। আর আমাদের ইসলাম ধর্মে মাথার চুল থেকে শুরু করে পায়ের তলা পর্যন্ত কখনোই কোনো অপর পুরুষ দেখতে পাবেন। এটা হচ্ছে আমাদের ইসলাম ধর্ম। তো প্রথম এবং শেষ কথা হচ্ছে, তাদের ধর্ম হচ্ছে অশ্লীলতার ধর্ম, আর আমাদের ধর্ম হচ্ছে ঢেকে রাখার ধর্ম। তাদের মাঝে আমাদের মাঝে এটাই পার্থক্য।